ওয়েলকাম টু ইনফোস্টাডি একাডেমি ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের সবচেয়ে বড় একটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। মাত্র 17/12/2024 সালেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। তো এর জন্য খুব দেরি না করে আমি তাড়াতাড়ি তোমাদের জন্য এই আপডেটটা নিয়ে চলে এসেছি। তো ভালো করে দেখে নাও যে তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা বড় ভ্যাকেন্সি দিতে ক্লার্ক পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কী কী যোগ্যতা লাগবে, কত টাকা লাগবে, সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম কমপ্লিট ওয়াচ করবে। তার আগে একটা কথা বলে দিই, এখন আমাদের চ্যানেল ইনফো স্টাডি একাডেমি এখন কেরিয়ারের দিকে ভালো করে ফোকাস করছে। মানে যারা নতুন ক্লাস 10 পাস করছে, ক্লাস 12 পাস করছে, ঠিক আছে, এদের দিকেও কিন্তু এখন ফোকাস করবে, ঠিক আছে। আমরা সেই সব রিলেটেড ভিডিও কিন্তু এখন চ্যানেলে আপলোড করব, যাতে যারা যারা মাত্র 12 পাস করেছে তাদের জন্য কী কী এক্সাম আছে, যারা 10-এ পড়ছে তারা সায়েন্স নেবে না আর্টস নেবে, এইসব বিষয়ে কিন্তু কালকে একটা ডিটেইলড ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। যদি কোনো রকম ডাউট থাকে সেই চ্যানেল আমাকে জিজ্ঞাসা করবে। যারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, যারা ফার্মাসি করতে চায়, যারা প্যারামেডিক্যাল করতে চায়, ডিপ্লোমা করবে, ব্যাচেলার করবে, ফার্মাসি করবে, মানে সব রকম ডিটেলস আমি ওখানে দেওয়ার চেষ্টা করেছি। একটা কেরিয়ার গাইডেন্স ভিডিও হিসেবে আমি ওটাকে পাবলিশ করেছি। তো প্লিজ, যদি তোমার মনে হয়ে থাকে তোমার কেউ পরিবারের বা তোমার হেল্প লাগবে, গিয়ে দেখতে পারো ভিডিওটা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নতুন তোমাদের কাছে রিক্রুটমেন্ট চলে এসেছে। এই যে নোটিফিকেশানটা আছে, এই নোটিফিকেশানটা তোমাদের কিন্তু আজকেই রিলিজ হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এই যে অ্যাপ্লাইটা চলবে সেটা 7/1/2025 পর্যন্ত। তো দেখে নাও, এখানে সব জায়গার নাম দেওয়া আছে। আমি তোমাকে স্পেশালি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কত কী দিয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের নাম এখানে আছে। বেঙ্গলি বা নেপালিতে তোমাদের এক্সাম হতে চলেছে। এবং ভ্যাকেন্সি যেটা আছে তোমার টোটাল 1254টা তোমাদের ভ্যাকেন্সি আছে। এবং আমি ভিডিওটাকে না টানার জন্য একটা কথা ক্লিয়ারলি এখানে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, তোমাদের যে এখানে এসটি আছো তাদের কিন্তু ফি লাগছে না, তাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগছে না। কিন্তু যারা জেনারেল ওবিসি আছো তাদের কিন্তু টাকা লাগছে, সেটা আমি দেখিয়ে দিব তোমাদের কাজের জন্য ভালো করে, ঠিক আছে। সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো স্পষ্ট। এবং তোমাদের কিন্তু নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেটটা আছে ওবিসিদের জন্য, ওবিসি এ বা বি, তাদের জন্য কিন্তু সেটা লাগবে। খুব ক্লিয়ারলি বলবো, বেশি কথায় যাবো না। তোমাদের যা সবাই জানো, এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর তোমাদের ছাড় রয়েছে, ঠিক আছে। এবং কী কী ভাষায় এক্সামটা হতে চলেছে তোমাদের, সেটা কিন্তু আমি তোমাকে একবার বলে দিচ্ছি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমার কাছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, এই তিনটে কিন্তু অপশান তোমার কাছে থাকবে। তোমাদের দুটো এক্সাম হবে। এক হচ্ছে তোমাদের কোনটা যেটা আছে ফেজ 1, সেখানে কী হচ্ছে ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, এসব কিন্তু এক্সাম হবে। 100 মার্কসের, 100 মার্কসের এক্সাম হবে। 100টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। এবং তোমাদের 1/4 করে কিন্তু যে নেগেটিভ মার্কিং আছে সেটা কিন্তু থাকবে। নেক্সট যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে তোমাদের ফেজ 2টা হবে, সেখানে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, এসব কিন্তু তোমাদের থাকবে। নাম্বার অফ কোশ্চেন 190 এবং 200 মার্কসের পরীক্ষা হবে। 2 ঘন্টা 40 মিনিট, প্রচুর টাইম দিয়েছে, প্রচুর টাইম দিয়েছে। নেক্সট যে আপডেটটা আছে সেই আপডেটটা হলো যে তোমাদের কত কী টাকা লাগবে কেন, একবার ভালো করে ফিসটা দেখে নাও। তোমাদের কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এসব বিষয়ে কিন্তু তোমাদের যে কোনো টাকা লাগবে না। জেনারেল ওবিসি ইডাব্লিউএসের জন্য 750, প্রচুর টাকার করে দিয়েছে, এটা মিনিমাম 500 টাকা রাখতে পারতো। নেক্সট, তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তুমি যদি চাও, এই যে নোটিফিকেশানটা আছে এটা লিঙ্ক কিন্তু আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তুমি ডাউনলোড করে এটাকে দেখতে পারো। আর দেখে নাও, এখানে তোমাদের সব বিষয় এখানে দেওয়া আছে, যে তোমাদের কোথায় কোথায় সিট পড়বে। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কোথায় কোথায় সিট পড়বে, যদি এটাও একটু বলে দিতেন তাহলে আমাদের কিন্তু ভালো হয়। তো দেখে নাও, আমি তোমাকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কোথায় কোথায় সিট পড়তে চলেছে। দেখো, এক্সাম সেন্টারটা যে আছে তোমাদের, এই এক্সাম সেন্টারটা আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই তোমাকে শুধু দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় তোমাদের সিটটা পড়তে চলেছে আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা বিলং করছো তাদের জন্য কোথায় কোথায় সিটটা পড়তে চলেছে দেখে নাও। যে তোমাদের আসানসোল আছে, দুর্গাপুর, ঠিক আছে, গ্রেটার কলকাতা, ঠিক আছে, এবং হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এই কয়েকটা তোমাদের সেন্টার আছে। এই সেন্টারের মধ্যে তোমাদের কিন্তু পড়তে চলেছে। তো এই হলো বিষয় আজকের জন্য। ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশন জিজ্ঞাসা করবে। এই নোটিফিকেশনটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।